বাম পাশের ফোনটি মেসেঞ্জার ওপেন করে আমি আমার বন্ধুকে একটা মেসেজ পাঠালাম, সেটা হচ্ছে হাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুর ফোনে মেসেজটা চলে এসেছে এবং সাথে সাথে আমার ফোনে একটা রিপ্লে চলে এসেছে অটোমেটিক। কিন্তু আমার বন্ধুর ফোনে কিন্তু মেসেজটা এখনও সে সিন করে নাই। তাহলে এই রিপ্লেটা কে করলো, মানে এই রিপ্লেটা কীভাবে আসলো? তো মেসেঞ্জারে এই অবিশ্বাস্য ফিচারটা বা এই সুযোগটা আপনারা কীভাবে নেবেন? মানে আপনাকে কেউ মেসেজ করবে, তো আপনি ব্যস্ততার কারণে হয়তো রিপ্লাই দিতে পারতেছেন না বা আপনি অনলাইনে নাই, তখন আপনি তাকে কীভাবে জানাবেন যে আমি ব্যস্ততার কারণে আপনাকে রিপ্লাই দিতে পারিনি? এ কারণে আপনি ডিফল্ট একটা মেসেজ সেভ করে রাখতে পারবেন মেসেঞ্জারের ক্ষেত্রে, যেখানে আপনাকে কেউ মেসেজ করলে ওই মেসেজটা অটোমেটিক তাকে সেন্ড করে দেওয়া হবে, আপনি যদি অনলাইনে থাকেন বা না থাকেন। মানে তার মেসেজটা আপনি দেখার আগেই তাকে একটা রিপ্লাই দিয়ে দেওয়া হবে যে আমি ব্যস্ত আছি, আমাকে পরে নক দাও, বা আমি ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে তোমাকে নক করব। তো এই ফিচারটা আপনি কীভাবে কাজে লাগাবেন? আসলে আমরা এই ফিচারটা দেখতে পাই বড় বড় কোম্পানির ক্ষেত্রে এবং তাদের ফেসবুক পেজের ক্ষেত্রে, সাধারণত ফেসবুক আইডির ক্ষেত্রে এই ধরনের অটোমেশন প্রক্রিয়া হয় না। তো আজকে আমরা দেখব যে কীভাবে আপনি ফোনে এই সিস্টেমটা সেভ করে রাখবেন যে আপনাকে কেউ মেসেজ করলে তাকে অটোমেটিক একটা রিপ্লাই আপনার ফোন পাঠিয়ে দিবে, আপনি যদি অনলাইনে নাও থাকেন। তো এই ফিচারের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আইফোন ইউজারকারীরা এই ফিচারটা উপভোগ করতে পারবেন না, কারণ আইফোনের জন্য এই অ্যাপসটা এখনও বের হয়নি। তো আপনাদের যেটা করতে হবে, অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনাদের চলে আসতে হবে আপনাদের প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে যখন আপনারা ওপেন করবেন, দেন সার্চ বারে টাইপ করবেন আই অ্যাম অটো রিপ্লে। আপনি আই অ্যাম অটো লিখলেই দেখবেন যে সাজেশনে চলে আসছে। তো আই অ্যাম অটো রিপ্লে সার্চ করার পর আপনি এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার মাঝে যদি আপনাদের আবার একটু বলি, বিষয়টা হচ্ছে আপনি ধরুন অনলাইনে নাই, আপনাকে কেউ মেসেজ করছে, তো আপনার মেসেঞ্জার করবে কি, তাকে একটা অটোমেটিক রিপ্লাই দিয়ে দিবে, আপনি যেটা সেভ করে রাখবেন। তো এখান থেকে আমি অ্যাপসটা ইনস্টল হওয়ার পর ওপেন করে নিব। ওপেন করার পর অ্যাপসটা এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আপনাদের যেগুলো চাইবে পারমিশন সবগুলো অ্যালাউ করে দিবেন, ওকে ইয়েস অ্যালাউ করে দিবেন। এখান থেকে আমি এই যে আই অ্যাম অটো রিপ্লের এই যে পারমিশন সেকশনটা, এটা অন করে দিচ্ছি, মানে অ্যালাউ করে দিব। দেন ব্যাকে চলে আসব। এখান থেকে দেন আমাকে আরও যেগুলো অ্যাড বা অ্যালাউ চাবে সবগুলো আমি অ্যালাউ করে দেবো, একটাও ডিনাই করব না। এখান থেকে এখন ফিচারটা আপনাদের বলে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রিপ্লে টু এভরিওয়ান থেকে অনেকগুলো সেকশনই আছে। আপনি চাইলে সবাইকেই সেম মেসেজটা পাঠাতে পারেন, আবার চাইলে স্পেসিফিক কয়েকজনকেও আপনি এই মেসেজটা চাইলে পাঠাতে পারেন। নিচ থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের দেখার কোনো দরকার নেই, জাস্ট রিপ্লে টুতে এভরিওয়ান রাখার চেষ্টা করবেন, কারণ সবাই সেম মেসেজ পাক সেটাই আপনি চাইবেন। এবং উপরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, একটু ঘোলাটে সে অপশনগুলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মানে অনেক ধরনের অ্যাপস আছে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ভাইবার, সবগুলোর ক্ষেত্রে আপনি এই অপশনগুলো চালু করতে পারবেন। এবং কোন মেসেজটা আপনি তাদেরকে সেন্ড করবেন সেই মেসেজটা আপনি এই অপশনটাই লিখে ফেলবেন। মানে আপনি যদি তাদেরকে জানাতে চান যে আমি ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে তোমাকে মেসেজ করব, তাহলে সেই অংশটুকু এইখানে লিখে রাখবেন। সেটা বাংলায় হতে পারে, কমপ্লিট ইংরেজিতে হতে পারে, আবার বাংলিশেও হতে পারে। তো সেই মেসেজটা এখান থেকে লিখে রাখার পর এই সুবিধাটা আপনি কোন কোন অ্যাপসের ক্ষেত্রে প্রয়োগ করতে চান সেগুলো আপনাকে উপর থেকে মার্ক করতে হবে। আপনি যদি শুধুমাত্র মেসেঞ্জারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, তাহলে উপর থেকে আপনাকে মেসেঞ্জারে ক্লিক করতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপে চান, তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। যদি টেলিগ্রামে চান, টেলিগ্রামে ক্লিক করতে হবে। এরপর রাইটে যদি স্ক্রল করেন, তাহলে দেখবেন অন্যান্য সব অ্যাপস আছে। আপনি চাইলে এই ফিচারটা সবগুলোর ক্ষেত্রে অন করে রাখতে পারেন। যেগুলো ক্ষেত্রে অন করবেন সেগুলোকে আপনি টিক করে দিবেন। টিক করার পর কর্নারে যে অপশনটা দেখবেন অফ লেখা আছে, ওইখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এটা অন করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এখন কি, এখন আমি প্রথমে যে ভিডিওটা দেখাচ্ছিলাম, মেসেঞ্জারে গিয়ে আপনি যদি কাউকে মেসেজ করেন, মানে যার ফোনে এই সেটিংটা করা আছে, তাহলে সে সিন করুক আর না করুক আপনার ফোনে একটা রিপ্লাই চলে আসবে। তো এই সেম কাজটা আপনার ক্ষেত্রেও করতে পারবেন। কিভাবে? আপনিও সেম অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন, দেন আমি যেরকম দেখালাম সেরকম সেটিং করে রাখবেন। তাহলে আপনাকে কেউ যদি মেসেজ করে, আপনি মেসেজটা সিন করুন আর না করুন, অনলাইনে থাকুন বা না থাকুন, এই রিপ্লাইটা তাকে অটোমেটিক দিয়ে দেওয়া হবে এই সেটিংসের মাধ্যমে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।